সার্জিস আলম ১০০ গাড়িবহর নিয়ে তার নিজ এলাকায় আবার একটি যেমন মহড়া দিচ্ছেন, সেই মহড়াটাও কিন্তু এই বাংলাদেশের সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না। দুটি আদর্শ, একটি যেমন হান্নান মাসুদের উপরে হামলা হয়েছে এবং আরেকটি যেমন অনেক বড় একটি গাড়িবহর নিয়ে এলাকায় মহড়া দেওয়া হচ্ছে। দুটিই কিন্তু এই বাংলাদেশের মানুষের পরিচিত একটি কালচার, পরিচিত একটি ব্যবস্থা, যেই ব্যবস্থার বিরুদ্ধেই কিন্তু ৫ই আগস্টের মতন একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। অতএব আমি এই দুটোরই সমালোচনা করছি, যারা হান্নান মাসুদের উপরে হামলা করেছেন এবং জনাব সার্জিস আলম তিনি যে ১০০ গাড়িবহর নিয়ে এরকমের এলাকায় একটা মহড়া দিলেন, এই মহড়ারও কোনো এরকমের মুহূর্তে দরকার ছিল না। কারণ আপনারা ছাত্র জনতা, ছাত্র নেতা, আপনারা কিছুদিন আগেও আপনাদের অবস্থান যেখানে ছিল, আজকের রাতারাতি ৬ মাসে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়নি। আজকের আপনার পিছনে যিনি ১০০ গাড়ি নিয়ে ঘুরছেন, ওই গাড়িগুলো দেখেন বিগত ১৬ বছরের সরকারের আমলের অধিকাংশ গাড়ি খুঁজে পাবেন যে তাদের সুযোগ সুবিধা দুর্নীতির টাকা দিয়ে কেনা। সেই সকল নেতারা যদি আজকের আপনাদের পিছনে আবার যদি ওই গাড়িবহরের দিয়ে ইনভেস্ট করে, তার মানে বুঝতে হবে যে এর পিছনে একটি অসৎ উদ্দেশ্য আছে, এর পিছনে তাদের আবার সেই লোলুপ দৃষ্টি আছে ক্ষমতার প্রতি, ক্ষমতার মোহের প্রতি, ক্ষমতার কাছাকাছি থাকার প্রতি, যার মাধ্যমে পরবর্তীতে আবার এই বাংলাদেশকে তারা লুটেপুটে খেতে পারে।